আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অবগাহনের মধ্য দিয়েই আজ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার পরিসমাপ্তি ঘটবে। আজকের পুণ্যলগ্নে সঙ্গমে স্নান সারছেন লক্ষ লক্ষ মানুষ। ভারতীয় রেল যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্নে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে। প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আকাশবাণী কুম্ভবাণী চ্যানেলের প্রশংসা করে বলেছেন, এই চ্যানেল সরকারি সম্প্রচার মাধ্যম হিসেবে তার দায়িত্ব পালন করেছে। আজ মহাশিবরাত্রি। দেশের বিভিন্ন শিব মন্দিরে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন। রাষ্ট্রপতি ৩ রাজ্য সফরে আজ মধ্যপ্রদেশে এক গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তামার ওপর সম্ভাব্য কর চাপানোর বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রথমেই মহাকুম্ভের খবর। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অবগাহনের মধ্য দিয়েই আজ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার পরিসমাপ্তি ঘটবে। আজ ভোর থেকেই সঙ্গম এবং প্রয়াগরাজের অন্যান্য ঘাটে সারা দেশ থেকে আগত পুণ্যার্থীরা স্নান সারছেন। প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। অনন্ত যুগ ধরে ভারতবর্ষ যেন হেঁটে চলেছে কুম্ভের দিকে। আজ মহাশিবরাত্রির শেষ স্নানে কুম্ভ মেলা চত্বর জুড়ে একই দৃশ্য। ভারতবর্ষের সব রাজ্য থেকে ভক্ত পুণ্যার্থীরা এসেছেন, কেউ পুণ্যার্জনের জন্য, কেউ মোক্ষের জন্য। এখন ঘরে ফিরে যাবার পালা। পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ সকলেই আজকের দিনটি নির্বিঘ্নে পার করতে পারলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কারণ কুম্ভ মেলা আজই শেষ হচ্ছে। এদিকে এখনো আমি পবিত্র সঙ্গম থেকে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক আসছেন, 3 ডুবকি দিচ্ছেন। पहली डुबकी खुद के लिए अर्थात निजेर जन्य, दूसरी डुबकी घर के लिए अर्थात संसारेर जन्य, और तीसरी डुबकी जग संसार के लिए गोटा विश्वबासीर जन्य। এই 3 ডুবকি দিয়ে তারা পাড়ি দিচ্ছেন। যেভাবে নির্লিপ্তভাবে তারা অবগাহন করছেন, আবার সেভাবেই তারা ফিরে যাচ্ছেন। মনে হচ্ছে যুগ যুগ ধরে ভারতাত্মা এই কুম্ভতেই রয়েছেন এবং গোটা ভারতবাসী সেই ভারতাত্মাকে আবিষ্কার করতে অমৃত কুম্ভের সন্ধানে বারবার ফিরে আসছেন। আকাশবাণী কলকাতা বাংলা সংবাদের জন্য প্রয়াগ সঙ্গম থেকে শঙ্কর মুখোপাধ্যায়। গত 13 জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ মেলায় গত 6 সপ্তাহ ধরে 64 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ পুণ্য স্নান করেছেন। আজ শেষ দিনে ভিড় সামলাতে কর্তৃপক্ষ নিরাপত্তার বিশেষ আয়োজন করেছে। নিরাপত্তা বাহিনীর কর্মীদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন ঘাটে চলছে কড়া নজরদারি। রেল স্টেশন, রাস্তা এবং শহরে ঢোকার বিভিন্ন প্রবেশপথে ক্রমশ বেড়ে চলেছে ভিড়। মেলা চত্বরকে যানবাহনবিহীন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ভিড় সামলানোর ক্ষেত্রেও চলছে বিশেষ তৎপরতা। মহাশিবরাত্রিতে পুণ্যস্নানের পর ভক্তদের নির্বিঘ্নে ফেরার বন্দোবস্ত করতে ভারতীয় রেল প্রয়াগরাজের বিভিন্ন স্টেশন থেকে আজ সকাল 9টা পর্যন্ত 115টির বেশি ট্রেন চালিয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ট্রেনগুলিতে কমপক্ষে 6 লক্ষ মানুষ যাত্রা করেছেন। ট্রেন পরিষেবা নির্বিঘ্নে রাখতে অতিরিক্ত রেক মজুত রাখা হয়েছে। আজ সারাদিনে 350র বেশি ট্রেন প্রয়াগরাজ থেকে চালানো হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। মৌনী অমাবস্যা এবং দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভ যাওয়ার পথে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর উত্তরপ্রদেশ রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে পুণ্যার্থীদের নির্বিঘ্নে ঘরে ফেরাতে ঢালাও বন্দোবস্ত করা হয়েছে। প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আকাশবাণী কুম্ভবাণী চ্যানেলের প্রশংসা করে বলেছেন, সময় সময় টাটকা খবর, সাক্ষাৎকার এবং বিশেষ আলোচনা প্রচার করে এই চ্যানেল সরকারি সম্প্রচার মাধ্যম হিসেবে তার দায়িত্ব পালন করেছে। 10 जनवरी को शुरू हुई कुंभवाणी की ये यात्रा आज संपन्न होने जा रही है। मुझे खुशी है कि इस दौरान हम अपने कार्यक्रमों और कुंभ समाचारों के माध्यम से, साक्षात्कारों और अमृत स्नानों के सजीव प्रसारण के माध्यम से श्रोताओं के साथ प्रतिदिन लगातार 16 घंटे के प्रसारण के साथ जुड़े रहे। मेला क्षेत्र और प्रयागराज की गतिविधियों को आप सब तक पहुंचाते रहे। प्रसार भारती के सीईओ होने के नाते मैं ये कह सकता हूं कि महाकुंभ में आकाशवाणी ने कुंभवाणी के माध्यम से लोक प्रसारक की अपनी भूमिका बखूबी निभाई। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগালও বলেছেন, দেশের সংস্কৃতির সঙ্গে দেশবাসীকে সংযুক্ত করতে আকাশবাণী সর্বদা এক অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। সরকারি সম্প্রচার মাধ্যম হিসেবে তার দায়িত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে আকাশবাণী পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ মহাশিবরাত্রি। দেশের বিভিন্ন শিব মন্দিরে ভোর থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম সহ মন্দিরে মন্দিরে ভগবান শিবের জলাভিষেক করতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। কাশীতে এজন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শন ও পুজো ছাড়াও এখানে 7টি আখড়ার শোভাযাত্রাও বের করা হবে এবং অনেক আখড়ার মহামণ্ডলেশ্বর এবং নাগা সাধুরাও ভগবান শিবের জলাভিষেক করছেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে সংঘের পক্ষ থেকে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অসম, বিহার, এমনকি নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম ঘটেছে শিবরাত্রি উপলক্ষে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশিবরাত্রির পুণ্যতিথিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আজকের এই পবিত্র তিথিতে সকলের জন্য প্রভু শিবের কাছে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের প্রার্থনা জানাচ্ছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার বাগেশ্বর ধামে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, বহু ক্রিকেটার, শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। ছাতারপুর জেলা সদর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে শ্রী বাগেশ্বর জনসেবা সমিতি এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ প্রথম যৌথ নাইকুম ইউলো অনুষ্ঠানে যোগ দিতে অরুণাচল প্রদেশে পৌঁছেছেন। কামলে জেলার কাম্পারিজো সার্কেলের বোয়াসি মেলায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজুও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। উপরাষ্ট্রপতি হওয়ার পর এটি শ্রী ধনখড়ের প্রথম অরুণাচল প্রদেশ সফর। তামিলনাড়ুর কারুর জেলার কুলিথালাইয়ে আজ ভোরে এক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। কারুর হাইওয়েতে কোয়েম্বাটুর থেকে ওর্থানাডুর যাওয়ার সময় একটি গাড়ি বাসের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুটি গাড়ি একই দিকে যাচ্ছিল বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তামার উপর সম্ভাব্য কর চাপানোর বিষয়ে নির্দেশ জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন দ্রব্যের উপর আমদানি শুল্ক বসানো এবং আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করতে এটি ট্রাম্পের আরও একটি পদক্ষেপ। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সাংবাদিকদের বলেন, তামার বাণিজ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে আটকাতে এবং জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসনিক নির্দেশ জারি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে তামার খনন, পরিশোধন ও অন্যান্য প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দেন ট্রাম্প। দেশের সামরিক ক্ষেত্রকে এটি সাহায্য করবে বলেও মনে করা হচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আগামী শুক্রবার 4 দেশ উরুগুয়ে, বাহামাস, বার্বাডোস এবং নিকারাগুয়া সফরে যাবেন। উরুগুয়ে সফরকালে মন্ত্রী সেদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি ইয়ামান্ডু ওরসির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর উরুগুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের দায়বদ্ধতার বিষয়টি সুনিশ্চিত করবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী 4 দিনের ফ্রান্স সফরে আজ মার্সেইতে ফ্রান্সের গ্যান্টম ফোর্টে ওই দেশের সেনাবাহিনীর 3rd ডিভিশন সফর করছেন। ডিভিশনের ভূমিকা এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া নিয়ে সেনাপ্রধান আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, চলতি বছরের শেষে ভারত ও ফ্রান্সের সেনাবাহিনীর মধ্যে শক্তি নামে এক সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাঞ্জাবের পাঠানকোটে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিএসএফ এর টহলদারি চলাকালীন আজ সকালে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। তাসপাতান এলাকায় সীমান্ত আউটপোস্টের কাছে সন্দেহজনক ওই ব্যক্তির ঘোরাফেরা দেখে বিএসএফ প্রথমে তাকে সতর্ক করে। এরপরেও সে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করলে বিএসএফ কর্মী গুলি চালায়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড আফগানিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। মহাশিবরাত্রির পুণ্যতিথিতে অবগাহনের মধ্য দিয়েই আজ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার পরিসমাপ্তি ঘটবে। আজকের পুণ্যলগ্নে সঙ্গমে স্নান সারছেন লক্ষ লক্ষ মানুষ। রাষ্ট্রপতি 3 রাজ্য সফরে আজ মধ্যপ্রদেশে এক গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।